আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তারপর তো ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসা আমরা যারা আছি, হয়তো আমি ওরকম কন্টেন্ট ক্রিয়েটর না। কারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যে ভাইরা আছেন, তাদের প্রতি আমার আহ্বান এটাই যে ভাই, মানে আমাদের মতো যারা নতুন আগ্রহী আছি আমরা, তো আমাদের একটু সাপোর্ট করবেন। তাহলে আমাদের এই কন্টেন্ট তৈরি করার যে উৎসাহটা আরও বৃদ্ধি পাবে। আর যখনই সে কন্টেন্ট তৈরি করার উৎসাহটা বৃদ্ধি পাবে, তখন এটা মনে মনে ভাববেন যে আমরাও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহী হব, ভালো লাগবো, কন্টেন্ট তৈরি করব। আর যদি শুরুতে আমাদের মন ভেঙে দেন, তাহলে কিন্তু এই বাংলাদেশে নতুন করে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হবে না। আর এটা মনে রাখবেন, যারা নতুন আজকে আছেন, পুরান হয়ে গেছেন, তারাও কিন্তু একদিন আমাদের মতো নতুন ছিলেন। আপনার জন্য কেউ না কেউ সাপোর্ট করছে, ঠিক আছে? তো যাই হোক, কথা এইটাই যে আপনারা নতুনদের একটু সাপোর্ট করবেন, তাতে নতুনদের মনোবলটা একটু বাড়বে, মনোবলটা জোরদার হবে। প্লাস নতুন করে কন্টেন্ট তৈরি করার জন্য মন মানসিকতা ফিরে পাবো। আর যদি আপনাদের ভালো না লাগে, তাহলে বলবেন, চেষ্টা করব নতুন করে সংশোধন করার জন্য। কিন্তু কথা একটাই, যে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট অনেক কাজে লাগবে। আর ভিডিও তখনই সৌন্দর্য বৃদ্ধি পায় যখন ভিডিওতে ভালো ভালো কমেন্ট আসে, লাইক হয়, ভিউ হয়, তখনই ভালো লাগে এবং কাজের প্রতি আরও উৎসাহ জাগে মনের ভিতরে। তো যাই হোক, আমার কথা হলো ওটা না। আমি আগেও বলছি, আমি এখনও বলি যে আমার এই ভিডিও করা কিংবা এই অনলাইন প্ল্যাটফর্মে সময় দেওয়া, এটা কোনো পেশা না। আমি টাকার জন্য এই ভিডিও পোস্ট করি না। আমি জাস্ট শুধু মানুষের সাথে একটু ভালো লাগে, সময় মানে ব্যয় করি, কাটাই। এটা আমার নিজের মন থেকে ভালো লাগে, এই কারণে আমার হলো এই ভিডিও করা। কারণ অবসর কিছু সময় থাকে, তো তখন আপনাদের সাথে সময় না দিলে ভালো লাগে না। জাস্ট এই কারণে হলো আমার ভিডিও করা। তো মাঝে মধ্যে আপনারা দেখি যে আপনারা ভিডিওগুলো দেখেন, তখন আমার মনটা অনেক ভালো লাগে। আর আমার কিছু কিছু বড় ভাই আছে, কিছু আপা আছে, আমার কিছু মানে কাছের নিজের মানুষ আছে। এদের সবাইকে আমি আহ্বান জানাই যে আপনারা সবাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, কোনো ভুল ত্রুটি থাকলে সেটা বলবেন, ঠিক আছে? ভালো লাগবে। কারণ যদি কেউ ভুল করে, সেটা যদি আপনারা ধরাই দেন, তাহলে কিন্তু পরবর্তী নেক্সটে সে ভুলটা সে করবে না। আর যদি ভুলটা দেখলেন যে না ভুল করছে, তারপর সেটা ধরাই দিলেন না, তাহলে কি হবে? পরবর্তী একটা ভুল করার সুযোগ সে পাবে। তো অতএব তাকে সেই সুযোগ আর দেওয়া যাবে না। ভুল যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে, আর সেইভাবেই কাজ করতে হবে। তবে যতদিন ভালো লাগবে, অতদিন আপনাদের সামনে ভিডিও আসবে, একদিন পর পরে, অসুবিধা নেই। কিন্তু যখন বলবেন যে ভালো লাগে না, ভিডিও দিয়েন না, তখন দিব না। কারণ কি ভাই, আমি আগেও বলছি যে আমি কিন্তু ফ্যামিলি ব্লগ পছন্দ করি না এটা। আর আমার পরিবারের কেউ এই ধরনের ব্লগে আসতেও চায় না, না হলে আমি অবশ্যই আনতাম। আমার পরিবারে কেউ এগুলো পছন্দ করে না, তারা ফ্যামিলি ব্লগ পছন্দ করে না, ফ্যামিলি ব্লগে আসতে চায় না। কারণ তাদের কথা হলো একটাই, যে আমার ক্যামেরার মধ্যে বন্দী হতে চাই না। তোমার যদি শখের বসে ভালো লাগে, তুমি নিজেই করো, আমাদের তুমি এটার মধ্যে জড়াইও না। এটা আমার পরিবারের কথা, এবং তারা ওই ধরনের কাজ পছন্দ না। কারণ বললাম এটা যে আমার এটা ইনকাম করে খাইতে হবে, সংসার চালাইতে হবে, এটা কোনো কথা না। হ্যাঁ, আমি শখের বসে করি, ঠিক আছে, সেটা আমার নিজের ভালো লাগার জন্য আমি করি। আমার অবসর টাইম বয়ে থাকি, একটু সময় পার করার জন্য আপনাদের সামনে সময় দিই, ভালো লাগে। কারণ আপনারাও দেখি যে না, আমার ভাই বোনেরা যারা আছেন, ভালো লাগে। তো আমি মাঝে মাঝে
আমি নিজেই কিছু মানবিক কাজের সাথে মানে নিজেকে সংযুক্ত করার জন্য চেষ্টা করি, কিছু কিছু মানুষের হেল্প করার জন্য, উপকার করার জন্য। কারণ হ্যাঁ, ওরকমভাবে যে করতে পারি তাও না, যতটুকু আমার সামর্থ্য কুলায় আর যতটুকু আমি পারি, যতটুকু আমি চেষ্টা করি মানুষের সাথে যোগাযোগ কইরা মানুষের হেল্প করার জন্য চেষ্টা করি, ঠিক আছে। তবে মানবিক কাজের সাথে নিজের সংযুক্ত রাখা মানে এটা আমার কাছে অনেক ভালো, অনেক বড় মনে হয়। কেন জানেন? পৃথিবীতে সকল সেবার সাথে মানব সেবার উপর আর কিছু নাই। মানুষের সেবা যে করতে পারে তার চাইতে ভালো কোনো কিছু আর নাই, এই পৃথিবীতে নাই। কারণ মানুষে তো অনেক ধরনের কাজকামি করে। মানবতার মানে ফেরিয়ালা কিন্তু নামটা অনেকের এমনিতে দেয় নাই, কারণ তারা অবশ্যই মানবতার ফেরিয়ালা। যে আমার যে বড় ভাই ব্রাদার যারা আছে, যারা মানবতার কাজ করে, যেমন আমাদের এই যে মানবিক শওকত ভাই, সে ভাই ছিল একজন পুলিশের অফিসার। সেখান থেকে সে এই মানুষের সেবা করার জন্য চাকরিটা তো বাদ দিয়ে দিচ্ছে, ইস্তফা দিয়ে দিচ্ছে। দেখেন মানুষের কতটুকু বড় মানুষ হলে মানে এই ধরনের কাজ করতে পারে। সে কত বড় মনের পরিচয় দিছে সে, যে মানুষের সেবা করতে পারবো না দেখে সে চাকরি বাদ দিয়ে দিছে সেবা করার জন্য। আচ্ছা, তারপরে আমাদের এই যশোরের আছে আমাদের এই এই আমরাও মানুষ স্বপ্ন আপা, সেও কিন্তু মানবতার ফেরিয়ালা। সেও অনেক মানুষের হেল্প করছে, অনেক মানুষ উপকার করে। আচ্ছা, তারপর আমাদের এই সিরাজগঞ্জের এদিকের এক লোক আছে, ঢাকাতে থাকে, আমার এক ভাই, সেও কিন্তু মানবতার ফেরিয়ালা। তার ভিডিওগুলো আমি দেখি, অনেক ভালো লাগে আমার কাছে। তার পেজের নাম হচ্ছে ড্রিম বাইকার। এই পেজটা যদি কেউ আপনারা চোখের সামনে পড়ে অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কি একটু প্রয়োজন পড়লে ওনার পরিবারটা ঘুরে দেখে আসবেন যে ভাই এত সুন্দর সুন্দর ব্লগগুলো করে আর এত মানুষের হেল্প করে। মানে যে মানুষগুলো একবার উনি হেল্প করে, পরবর্তী ওনারা হেল্পের জন্য কারো কাছে যাওয়া লাগে না। ভাই এইটাই পৃথিবীর বাস্তব নিয়ম। যদি কারোর কখনো হেল্প করতে হয় সেভাবে করবেন যে একটা দারিদ্র মানুষকে যে উঠাই দিতে মন চায়, যে আমি ওর উঠাই দিব, যাতে পরবর্তী যখন সাহায্য কাগজে না চাইতে হয়, সেভাবে উঠাই দিব। তাই করে সে ড্রিম বাইকার যে ভাই, হানিফ ভাই, সে কিন্তু তাই করে। যে ভাই এই একটা মানুষকে উনি উপকার করতেছে, মানে একদম অচল মানুষ, তার কিছুই নাই, তারা দেখা যায় একটা দোকান দিয়ে দিছে, তাকে একটা ব্যবসা জড়াই দিছে, তাকে একটা অমুকটা করে দিছে, অটো রিক্সা কিনে দিছে, যাতে ওনার পরবর্তী কারো কাছ থেকে কখনো হেল্পের সাহায্যের হাত না বাড়াইতে হয়। জাস্ট এনাফ, উনি এনাফ, ওনার লাইফটাই অনেক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, হেল্প করলে এভাবে করতে হবে, এরকম ধরনের হেল্প করতে হবে, যাতে পরবর্তী উনি আর সাহায্যের জন্য কারো কাছে যেন হাত না পাতে। আমার ভালো লাগে। ঠিক আছে, এরাই হচ্ছে অরিজিনাল এই বাস্তব জীবনের যোদ্ধা। ঠিক আছে, ফ্রিডম ফাইটার, এরাই সোলজার, এরাই মানবতার ফেরিয়ালা, এরাই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ। কারণ কি, নিঃস্বার্থে মানুষের ভালোবাসাতে বেড়ায়। যেমন স্বপ্ন আপা, তার চোখের সামনে পড়লে সে অন্যায় বরদাস্ত করে না, সে সবসময় মানুষের সেবা করার জন্য রেডি। মোটরসাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে, কিন্তু উনি সারা বাংলাদেশ ঘোরার মধ্যে ঘুরে ঘুরে মানুষের উপকার করে। যেমন বললাম মানবিক শওকত ভাই, মানে উনি মানবতার ফেরিয়ালা এমনিতে হয় নাই। উনি রাস্তায় পড়ে থাকা পচা গলা মানুষের নিয়ে উনি ট্রিটমেন্ট করে, সুস্থ করে, চিকিৎসা করে, তার সেবা করে, এবং সারা জীবনের জন্য তার দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। বুঝছেন, এর মানবিক শওকত ভাই। এই হলো বাস্তব জীবনের পরিচয়। তারপর যেমন বললাম ড্রিম বাইকার হানিফ ভাই, এই তো মনে করে এদের মতো মানুষ হওয়াটা অনেক কঠিন ব্যাপার, সবাই হতে পারবে না। কারণ